শুরু করছি প্রাণদাহ উপন্যাসের পর্ব ৫। লিখেছে নবনীতা শেখ। বসার ঘরে থমথমে মুখে বসে আছে শরণ, তার পাশে নক্ষত্র, সামনে নূর নাহার ও তহিদ সাহেব। নূর নাহার সাহস্য মুখে জানতে লাগলেন, এ মাসের দ্বিতীয় শুক্রবার শরণে আকত। আজ মেয়ে দেখে এসেছেন। মেয়ে মাশাআল্লাহ এত লক্ষ্মী, একেবারে দেখায় বিয়ের দিনক্ষণ ঠিক করে এসেছেন তিনি। শরণের নিশ্চয় পছন্দ হবে, এমন লক্ষ্মী মেয়েকে পছন্দ না করলেই পাপই হবে। তহিদ সাহেব গম্ভীর মুখে বললেন, পছন্দ হওয়া না হওয়ার ব্যাপার না। ৩১ বছর জীবনে তোমার যেহেতু নিজের কোনো পছন্দ নেই, তার মানে আমরা যাকে বলেছি তাকেই বিয়ে করতে হবে। আমি যখন তোমার বয়সে ছিলাম তখন তুমি স্কুলে যেতে, তোমার ছোট ভাই আমার কোলে বিয়ে করে দিত, আর তোমার কপালে নাকি মেয়ে জোটে না। শরণ হাতের আঙুলগুলো কপালে চালালো। বড় ভাইকে ভীষণ রকমের চিন্তিত দেখে নক্ষত্র খোঁচা মারতে ভুলল না। একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভাইয়া ২ সপ্তাহ বেশি হয়ে যায় না? আব্বাকে বলি নেক্সট উইকে ডেট ফেলাতে। ভস্য করা চোখে তাকালো শরণ, আর তারপর আচমকা শান্ত হয়ে গেল। নক্ষত্রের দিকে তাকে স্বাভাবিকভাবে বলল, আব্বাকে বল তুই বিয়ে করবি। নই। নূর নাহার নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, মেয়ের ছবি দেখ, নাম তো আরও সুন্দর, প্রীতিলতা। সুন্দর না? নক্ষত্র কপাল কুঁচকে ফেলল, তাকালো নূর নাহার হাতের ফোনের দিকে। ঘটনার ঘুটনির দিকে তাকে নক্ষত্র বোকানোর মতো ধেসে উঠল। আম্মা জান কি আর মেয়ে পেল না? দুনিয়াতে কি মেয়ের এই অভাব পড়েছে? কালো ফর্সা হাই এডুকেটেড অ্যাডাল্ট মেয়ে থেকে শুরু করে গ্রামের চাচাতো বোন, স্কুল পড়িয়া বেটে মোটা কত ধরনের তো মেয়েই আছে। সব খুঁয়ে কেন প্রীতিলতা কেন? নক্ষত্রের উত্থিত মস্তিষ্কে প্রশ্নগুলো এলোমেলোভাবে গেঁথে গেল। পরপরই সে হাসি সরিয়ে গম্ভীর মুখে বলল, আম্মু একটা রিমাইন্ডার দেই, তোমরা আরেকটা বিবাহযোগ্য ছেলে আছে, পাগল ছেলে, দুষ্টুমি ছাড়, ভাবি পছন্দের হয়েছে। নক্ষত্র দাঁতে দাঁত চেপে হাসল। ভাবির গুষ্টি কিলাই, ও আমার দুঃসম্পর্কের বউ। কথাটা শুধু স্মরণে শুনতে পেল। তারপর জিজ্ঞেস করলো, তোর ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাওয়ার ব্যাখ্যা কি? তাতে তোর কি? আমি হ্যাঁ বলে দিই। ২ সপ্তাহ সত্যিই বেশি হয়ে যায়। আব্বাকে বলি ১ সপ্তাহ। নক্ষত্র তাকালো স্মরণের দিকে, চোখে অসত্য, ঠোঁটে হাসি। পাল্টা খেলায় সেও বলল, আমি নিহম ভাবিকে প্রপোজ করে দেই। আমার মতো হট চকলেট বয়ের পাশে তোমার মতো কুলকা চাচাকে কেউ গোনায় ধরবে না। শরণ কেসে উঠল, আব্বা আম্মা শোনো, আমি এই বিয়েটা করতে পারবো না। তহিদ গম্ভীর মুখে শুধালেন, কেন? পছন্দ আছে। যখন জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড আছে নাকি, তখন মানা করেছিলেন লিখেন হারামজাদা। আব্বা গার্লফ্রেন্ড নাই, পছন্দ আছে। একতরফা প্রেম বোঝো না? অমন। ওইটা তো বলা যেত। তো আমি কি জেনে রেখেছি নাকি যে তুমি গলায় মেয়ে ঝুলানোর প্রিপারেশনে আছো? তো কি করব? আমার সব বন্ধুরা নাতি পুতি নিয়ে ফেসবুকে ছবি ছাড়ে, আর আমার আপাততগুলো দুটাই সিঙ্গেল। আমার কপালে কি দাদা ডাক শোনা নাই? নক্ষত্র প্রায় চেঁচিয়েই উঠল, আব্বা আমিও তোমাকে দাদা বানাতে পারবো, আমাকে বিয়ে দাও। নূর নাহার অবাক হলেন, তোমার বড় ভাই অবিবাহিত, তাকে রেখে তোমাকে বিয়ে দেবো কেন? লোকে কী ভাববে? তাহলে বিয়ে ক্যান্সেল করো। তা কীভাবে সম্ভব? কথাবার্তা বলে এসেছি। তাহলে ভাইয়াকে নিহম ভাবের সাথে আগে বিয়ে দাও। নিহমকে? ভাইয়ার একতরফা প্রেম। তাহলে প্রীতিলতা? আমি আছি, তুমি এখনও ছোট বাবু, বউ পালার মতো যথেষ্ট সামর্থ্য আমার আছে। এ মা, দাদি হতে চাও না? নূর নাহার হতে উত করে বললেন, তা চাই, কিন্তু এখন কীভাবে বলি? আম্মু আব্বু শোনো, ভাইয়ার মতো ষোলো না আমি। শরণ হেসে ফেলল নক্ষত্রর এমন বাচ্চা মতে। আব্বা আম্মা, নক্ষত্র প্রীতিকে পছন্দ করে, আর আমি নিহমকে। এখন এটুকু অন্তত মানা উচিত তোমাদের। তহিদ সাহেব আর কিছু বললেন না, মাথা নাড়ালেন কেবল। আচ্ছা, নিয়মকে নিয়ে একদিন। শরণে হাসি চেপে এলো, কেসে উঠল সঙ্গে সঙ্গে। এরপর বলল, দেখা যাক। কথাবার্তা শেষ দিয়ে শরণ ঘুমানোর জন্য রুমে প্রবেশ করতে নক্ষত্র ভেতরে ঢুকে পড়ল। শরণ বুড়ো উঠিয়ে শুধালো, কি? নক্ষত্র ভাবলিসীনভাবে বলল, সিগারেট হবে। শরণ ড্রয়ার থেকে প্যাকেট ছুঁড়ে মারল নক্ষত্রের দিকে। নক্ষত্র টানে বারান্দায় চলে গেল। শরণ লাইটার নিয়ে এসে ওখান থেকে একটা সিগারেট ধরালো। এরপর নক্ষত্র। শরণ বলা শুরু করলো, নিজের স্টুডেন্টকে পছন্দ করা কেমন একটা ব্যাপার না? নক্ষত্র দেয়ালে হেলান দিয়ে হেসে পেল, কোনো ব্যাপারই না, প্রীতিও আমার স্টুডেন্ট। তোর গিল্ট হচ্ছে না? একদমই না। ইজ টোটালি ফাইন, দ্যাট আই অ্যাডমায়ার হার। স্টুডেন্ট বলে কি ও মেয়ে না? টিচার বলে কি আমি পুরুষ না? এক গোয়ালে 2 গরু টাইপের ফিল পেলাম তোর কথায়। যাই হোক, তোর কাহিনী বল, রিলেশন কত দিনের? নক্ষত্র হেসে উঠল, রিলেশনই নেই, তবে পছন্দ করি। আরও ও পছন্দ করে, তবে রিলেশন? শরণ অবাক হচ্ছে, যা তরুণ ভুরু কুচকে আছে। নক্ষত্র বেশ রহস্যময় হাসল। সে আমাকে পছন্দ করে এটা আমি জানলেও আমিও যে তাকে পছন্দ করি এটা সে জানে না।
সে তো এটাও জানে না যে আমি কি জানি। ছড়ানের ফুফাতো বোন রিফা তাকে আর প্রীতিকে ট্যাগ করে ফেসবুকে ছবি আপলোড করেছে। আসার সময় প্রীতির কাছ থেকে ওর ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে এসেছিল। এরপর এই যাতা ছড়ন এখনও দেখেনি। তার আগে নিহম দেখে ফেলল। ঘাড় কাত করে তাকিয়ে রইল কিছুক্ষণ প্রীতিলতার দিকে। নিহমের চোখ মুখ নৈরপেক্ষ চাউনিতে হিংস্রতা লক্ষণীয়। সে দ্রুততার সাথে এই প্রীতিলতার প্রোফাইলে ঢুকলো। মেসেজ রিকোয়েস্ট পাঠালো একটা। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ম্যারিং মাই ম্যান উইল ক্যাট ইউ ইন্টু পিস। প্রীতির সঙ্গে সঙ্গে রিপ্লাই লিখলো, শরণের গার্লফ্রেন্ড। নিয়ম ইয়েস লিখে ফোন রেখে দিল। পাশ থেকে আলফাজ আচমকা ডেকে উঠলেন, আমার মায়ের মেজাজটা ঠিক লাগছে না, কি হয়েছে? নিয়ম বাবার বাসায় বেড়াতে এসেছে। এমন অবস্থায় কি অনর্থ হয়ে গেল তার। লোকটাকে দুদিন চোখের আড়াল করেছে কি করেনি, অমনিই বেঁকে গেল। নিয়ম বুড়োগুজকে সামনে তাকিয়ে রইল। চিন্তিত সুরে বলল, বাবা আমি যদি তোমাকে বলি আমি এখন বিয়ে করতে চাই? ক্ষণিকের জন্য থমকালেন আলফাজ, এরপর হেসে উঠলেন। বিয়ে করতে চাওয়া ভালো কথা। পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজগুলোর একটা হচ্ছে বিয়ে করা। কিন্তু বিয়ে করতে ইচ্ছে করছে না, তাহলে করো না। আমি ওকে পছন্দ করি, তাহলে বিয়ে করো। যদি বিয়ের পর নিয়ম মাফিক ভালোবাসা মরে যায়, তাহলে করো না। আমার ধারণা আমার ওয়ান সাইড লাভ সম্পর্ক টিকে রাখতেই যথেষ্ট, তাহলে বিয়ে করো। যদি ডিভোর্সের প্রসঙ্গ কোনো দিন আসে। নিয়ম তাকালো বাবার দিকে। আলফাজ না হেসে পারলেন না। আমার আফরা শোনো, রিক্স তো আল্লাহ লাইফে থাকে, তাই বলে কি আমরা দুনিয়াতে আসি না? মা তোমাকে মিস করে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা। আলফাজ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমিও করি। একটা 12 বছরের বন্ধুত্ব, 4.5 বছরের প্রেম, যখন ইউনিভার্সিটির শুরুতে এসেই বিয়েতে রূপ নেয়। বিয়ে 7.5 বছর পর তারা কি করে ডিভোর্সে আসে? ভালোবাসা বাদই দিলাম, মায়া কাটানো কি এতই সহজ? আপনারাও ইমোশনাল হয়েও না। আমরা যা কখনো ভাবতে পারি না লাইফে আমাদের আচমকা এমন এক সিচুয়েশনে ফেস করায়, যা আমরা অনায়াসে কাটিয়ে উঠব। নিয়ম দীর্ঘশ্বাস ফেলল। এবার আমাকে বলো, বিয়েটা কি করব? সম্পর্ক কতদিন? সম্পর্ক না, একছি না। অবাক হলেন আলফাজ। তবে কি? পছন্দ করি। আর সে পছন্দ করে। মিসিওল না? না, সে আমাকে পছন্দ করে এটা আমি জানি, কিন্তু আমিও যে তাকে পছন্দ করি এটা সে জানে না। নিহম এখানে এসে চোখে হাসল। সে তো এটাও জানে না যে আমি জানি যে আমাকে পছন্দ করে।